বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম বড় প্রশ্ন তারেক রহমান কবে দেশে ফিরবেন। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখন দেশে ফেরা উচিত হবে কিনা সেই আলোচনাও আছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সম্প্রতি ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশ সফর করেছেন। এ সময় তাকে তারেক রহমান প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়। তারেক রহমানকে ফেরাতে কতটুকু আগ্রহী ব্রিটেন, তার বাংলাদেশে ফিরতে আসল বাধাটা কোথায়, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। দীর্ঘ 15টি বছর দেশের বাইরে অবস্থান করেও তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষণীয়। নির্বাচন হলে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই ভবিষ্যৎবাণীও এখন করে ফেলা যায়। কিন্তু এখনো ঠিক কি কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান, এই প্রশ্ন উকি দিচ্ছে কৌতূহলী মানুষের মনে। তবে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। তাহলে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? এ প্রসঙ্গে বেনার নিউজ বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানান, আওয়ামী লীগ শাসনামলে গত 1.5 দশকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের প্রায় 1.5 লাখ মামলার আসামির সংখ্যা প্রায় 60 লাখ। যেহেতু তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় তারা আন্দোলন করেছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, অন্যায় কারাভোগ করেছেন, সেহেতু ওনার কাছে সব ত্যাগী নেতা কর্মী তথা নিপীড়িত জনগণের মামলা প্রত্যাহার বা শেষ করাটাই অগ্রাধিকার। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো সুরাহা হবার পরেই তারেক দেশে ফিরতে চান বলে বেনারের কাছে মন্তব্য করেছেন বিএনপির অন্তত 5 জন কেন্দ্রীয় নেতাও। আইনজীবীদের তথ্য অনুযায়ী তারেকের বিরুদ্ধে মামলার সংখ্যা 113টি। সাম্প্রতিক সময়ে কিছু মামলা খারিজ বা প্রত্যাহার হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সহ তারেকের সাজা হয়েছে 4টি মামলায়। তারেকের উপদেষ্টা মাহদি আমিন বলেন, তারেক রহমান নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাগুলো নিয়ে নয়, দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে ভাবছেন। তার দেশে ফেরার জন্য রাজনৈতিক ও আইনি পরিবেশ তৈরি করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। অন্যদিকে আবারও -2 ফর্মুলার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ কথা সত্য যে আন্দোলনকারীরা একাধিকবার বলেছেন তারা আন্দোলন করেছেন কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তিনি আরো বলেন, এখনো এই ধরনের -4 দেখা যাচ্ছে। তারেক 2008 সাল থেকে বিদেশে। 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে, এর মধ্যে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তার মানে দুই পরিবারের সবাই দেশের বাইরে। এগুলো বড় কোনো পরিকল্পনার অংশ কিনা তা উড়িয়ে দেওয়া যায় না। তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 নেতা বেনার নিউজ বাংলাকে জানিয়েছেন, এখন তারেক দেশে ফিরলে অন্তর্বর্তী সরকারের উপর নানামুখী চাপ বাড়বে। সেজন্য তারেকের পরিকল্পনা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে দেশে ফেরা। এর মধ্যে সাজা হওয়া মামলাগুলো শেষ হয়ে যাবে বলেও তিনি আশাবাদী। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সন্তান, এদেশে তার জন্ম, এদেশের আলো বাতাসে তার বেড়ে ওঠা। গত 2007 সালের 1/11-তে সরকার তারেক রহমানকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করে। এরপর তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। সেখানে যাওয়ার পর তিনি যাতে আর দেশে ফিরে আসতে না পারেন, এজন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিতে থাকে। এসব মামলার অনেকগুলো নিম্ন আদালতে তিনি খালাস পেলেও সরকার আপিল করে উচ্চ আদালতে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়। তার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সবগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজা দেওয়াটাও রাজনৈতিক উদ্দেশ্যে। এখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দলের নেতাকর্মী এবং দেশের মানুষের প্রত্যাশা যে তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন, এটা খুবই স্বাভাবিক। তবে তারেক রহমান সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দেশে এসে তার বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেওয়া হয়েছে, সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন। আমাদের পক্ষ থেকে এসব মামলা আইনগতভাবে মোকাবেলার বিষয়টা যথাযথ সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।